আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ৩ টা সেরা ফ্ল্যাগশিপ ক্যামেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেইগুলা পুরা বিশ্বজুড়ে কাঁপায় তুলতেছে। সকলেই জানেন, তারপরেও যেহেতু এই ব্যাপারে আমার চ্যানেল থেকে কোনো ভিডিও আপনারা পান নাই, সো আমি কিছুক্ষণ বকবক করতে চাই। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম। আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্টবি লাইক করে যাবেন। ১ নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যামসাং S25 আলট্রা। 6.9 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড এলটিপিও প্যানেল আছে। এলটিপিও অ্যামোলেড 120 হার্জের রিফ্রেশ রেট আছে, HDR10 প্লাসের সাপোর্ট আছে। আর এইটা ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে গরিলা গ্লাস আর্মর 2। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 12 জিবি 256 জিবি, 12 জিবি 512 জিবি, 16 জিবি 512 জিবি এবং 16 জিবি 1 TB। প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট। ক্যামেরা সেকশন আছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটা দ্বারা 8K 30 FPS এ রেকর্ড করা যায়। আর যদি 4K তে রেকর্ড করেন তাহলে 240 তথা 240 FPS পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করতে পারে। 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একটা ডিভাইস, সকলের প্রিয়, বাংলাদেশের অনেকগুলা ক্যামেরা ফোনকে যে হজম করে ফেলছে অলরেডি বুঝে ফেলছেন, আর সেটা হচ্ছে ভিভো X300 Pro। 6.78 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। এইটা অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক রান করে। এইটাতে 5 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 12 জিবি 256 জিবি, 16 জিবি 512 জিবি এবং 16 জিবি 1 TB। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। হাসতেছি কেন জানেন? হাসার কারণ হচ্ছে এত বড় বড় স্পেক আর এত দারুণ দারুণ জিনিস আমার মনে কেমন যেন আনন্দ লাগতেছে। আপনার কিনতে মন চাইতেছে না? সত্য করে বলেন তো, কার কার কিনতে ইচ্ছা করতেছে একটু কমেন্টস করেন। তো এইটাতে 8K 30 FPS এ রেকর্ড করা যায়। আর যদি 4K তে রেকর্ড করেন তাহলে 240 FPS পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করা যায়। 6500 mAh ব্যাটারির সাথে 90 ওয়াটের চার্জার আছে। এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা সেটা 5400 mAh ব্যাটারি পাবেন, আর ওইখানে চার্জার আছে 40 ওয়াটের। আজকের এই লিস্টের 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Xiaomi 17 Pro Max। 6.9 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 68 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে। এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে শাওমির তৈরি করা ড্রাগন ক্রিস্টাল গ্লাস 3। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 12 জিবির সাথে 512 জিবি, 16 জিবি 512 জিবি, 16 জিবি 1 TB। প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 8K 30 FPS রেকর্ড করা যায়। 4K তে যদি যান তাহলে 240 FPS পর্যন্ত রেকর্ড করা যায়। 4K তে 120 FPS পর্যন্ত রেকর্ড করা যায়। আর যদি 1080 করেন তাহলে 960 FPS পর্যন্ত রেকর্ড করা যায়। 7500 mAh ব্যাটারির সাথে 100 ওয়াটের একটা চার্জার আছে, 100 ওয়াটের PPI, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আছে। তো এবার বলবেন ভাই, আপনি iPhone 17 Pro Max-কে কেন টানলেন না? ভাই ওটা আমার জম, ওটা শত্রু। তো মুমিনের দায়িত্ব হইছে
যে নিজে পছন্দ যেটা নিজের জন্য পছন্দ করো না সেটা অন্যকেও বলিও না, সো আমি বলবো না। কথা বুঝছেন? এবার যদি আমাকে বাস দেওয়ার থাকে তাহলে দিয়ে ফেলেন, সমস্যা নাই। কিন্তু আমি সিরিয়াস লেভেলের আইফোন হ্যাটার, এটা মনে রাখবেন। এজন্যই আমি কখনো ক্যামেরার জন্য পরামর্শ চাইলে আইফোনটা কখনো সাজেস্ট করি না। হ্যাঁ, তবে যারা লোগো দেখায় দেখায় ভাব দেখাবেন তারা কিনে ফেলেন, সমস্যা না, আমি না করব না, আপনাকে বাধাও দিব না। বাট আমার পছন্দ না, এই জন্য আমি বললাম না। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।